বন্ধুরা, আজকে কিন্তু ঘরে বসেই মজাদার আটা দিয়ে সুন্দর করে চাউমিন বানিয়েছি। আর সরি, আমি বানাইনি, আমার মেয়ে বানিয়েছে। তো সেই চাউমিনটাই রান্না করছি। ঘরে থাকা যা আছে তা দিয়ে কিন্তু আপনারা এবার বানিয়ে ফেলতে পারেন অতি সহজেই। তো আমার ঘরে একটা ডিম ছিল আর আটা দিয়ে চাউমিন বানিয়েছি। তো সেটা কি আপনাদের রান্না করে দেখিয়ে দিচ্ছি অল্প খরচে। বাহির থেকে কিনা লাগলো না, আপনারা নিজস্ব ঘরে যা থাকবে তা দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে এভাবে চাউমিন রান্না করে কিন্তু সবাই মিলে কিন্তু মজা করে খেয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, ঘরে যদি আপনাদের গরম মশলা থাকে রাঁধুনি বা নিজস্ব তৈরি করা, অবশ্যই কিন্তু সেটা দিয়ে দিবেন, তাহলে খেতে কিন্তু আরেকটু মজা হবে। আমার ঘরে সব সময় আমি নিজেই তৈরি করে রাখি সেই গরম মশলাটাই গুঁড়াটা এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সব ধরনের গরম মশলার গুঁড়া আছে। আর ডিমটা একটু ভালো করে একটু ভেজে নেবেন, যাতে ডিমটা থেকে ভালো একটা ঘ্রাণ আসে। তো বন্ধুরা, আমার কিন্তু ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু বানাইনি বন্ধুরা, এটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে। আর দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আমি ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে, আর উঠে দেখে ওইটা বানিয়ে সুন্দর করে রেখে দিয়েছি সিদ্ধ করে। বলতে আম্মা এখন তুমি বানাও। তবে শরীর এতটাই খারাপ লাগছে, তারপরে এখন কী করার, বাচ্চারা যা করবে তা তো মাদের সহ্য করতেই হবে। হঠাৎ ঠান্ডা পড়ে গেছে তো বন্ধুরা, তাই কিন্তু শরীরটা একটু ম্যাচ করে, একটু খারাপ লাগে। যাই হোক, এটা সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না। দেখুন, আমি কিন্তু কখন এটা খাইনি, ওনাকে একদিন বানিয়ে খেয়েছি, আমি বাইরে ছিলাম। তো আমিও কিছু বলি টিভি করে নাকি বানিয়ে খেয়েছে। যাই হোক, আমিও কিছু বলি না, কারণ বন্ধুরা বাচ্চাদের কিন্তু সব কিছু শেখার দরকার আছে। আমরা যদি না শিখে আমাদেরকে ওদেরকে না শিখবে, তাহলে কিন্তু ওরা কোনো কিছু শিখবে না। তো যাই হোক, আমিও কিছু বলি না, ও অনেক কিছু বানিয়ে ফেলে। মাশাআল্লাহ, বাটার পোন বানায়, এত সুন্দর বাটার পোন বানাবে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। একদিন আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আমি ধরিও না, ও নিজেই নিজে এগুলো করে। আল্লাহর রহমতে আমার মেয়েটার অনেক ধরনের কাজই জানে বা একটু করে শিখে। এই যে শেখাটা, এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। বাচ্চাদের কিন্তু বন্ধুরা আপনারা কেউ কিছু বলবেন না, ওদের কিন্তু দিবেন, ওরা যেন সব ধরনের জিনিস শিখতে পারে। তো বন্ধুরা, চাউমিন কিন্তু রান্না কিন্তু শেষ, আর কালারটা খুব সুন্দর এসেছে, দেখতে ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই উৎসাহ করবেন। আর এই ধরনের মজাদার চাউমিন বানানোর জন্য আমার মেয়ের কেমন প্রতিভা অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।